জিআরবিটির মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে সেই যে কোনো মতের হোক, যে কোনো পথের হোক, যোগ্য প্রার্থীরা যাতে দপ্তরে কাজের সুযোগ পায়, এই জন্য জিআরবিটির মাধ্যমে আমরা রিটেন এবং ওরাল ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছি। পুজোর আগে দুর্গা পূজার আগে যেন একটা মেসেজ যায় যুবকদের কাছে, সেজন্য আমরা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে, এগ্রিকালচার কৃষি দপ্তরের এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে 454টা অফার 18 অক্টোবর আমরা ছেড়েছিলাম। তারা অফার জমা দেওয়ার কথা 24 নভেম্বর লাস্ট ডেট তাদের অফার জমা দেওয়ার কথা। আরো 2-4 দিন বাকি আছে, তারা অফার জমা দেবে। আজকে ওই দিন দিয়েছিলাম আমরা শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, আজকে দিচ্ছি কৃষি দপ্তরের এলডিসি পোস্ট। আজকে আমরা 30টা অফার আমরা ছাড়ছি। আমার কাছে খবর যে 30 জনের মধ্যে 29 জন এখানে এসছে। যদি আরেকজন এসে টাইমের মধ্যে আসে সেটা দেবো, নতুবা বাই পোস্ট আমরা চলে যাবে। আর ইলেকশন ডিপার্টমেন্ট 10টা এলডিসি অফার আমরা আজকে ছাড়ছি, এবং এগুলিও এই 30টা অফার যেটা এলডিসি এগ্রিকালচার ডিপার্টমেন্টের এবং ইলেকশন ডিপার্টমেন্টের 10টা, এগুলি সবাই অফার জমা দিতে হবে 4 ডিসেম্বর। 4 তারিখের মধ্যে যদি আপনারা গ্রহণ করেন অফার, আমি অনুরোধ করবো সবাই অফার গ্রহণ করবেন, কারণ আমাদের দপ্তর চালাতে হবে, সেটা নিশ্চয়ই অফার গ্রহণ করবেন। এবং 4 তারিখের মধ্যে আজকে যারা অফার নিচ্ছেন তারা 4 তারিখের মধ্যে অফার জমা দেবেন। আপনারা জানেন প্রেজেন্ট গভর্নমেন্ট স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে, এটা আমরা কমিটমেন্ট ছিল, এটা নির্বাচনী ইস্তাহারে আমাদের কমিটমেন্ট ছিল যে না কোনো বাঁকা পথে কাউকে নিয়োগ নয়, যার যোগ্যতা আছে সেই গরিব হোক ধনী হোক, কোয়ালিটি, সেই কোয়ালিটির জন্য আমরা যোগ্যতার মাধ্যমে জিআরবিটির মাধ্যমে অনেককে আমরা সিলেকশন করছি। আমার কৃষি দপ্তর সবার আগে অফার ইস্যু করেছে, আজকে ইলেকশন ডিপার্টমেন্টও করছে, আগামী দিনে ধীরে ধীরে অন্যান্য দপ্তর করবে। আরো